হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু পাঁচফোড়ন। আজকে আমরা দেখব রসমালাই কিভাবে বানাতে হয়। আমাদের প্রথমেই যেটা দরকার সেটা হচ্ছে ফুল ফ্যাট লিকুইড মিল্ক। এই দুধটাকে ছানা বানানোর জন্য প্রথমে একবার বলক তুলে চুলা বন্ধ করে দিতে হবে। এবার এই দুধটাকে 5 মিনিট ঠান্ডা করে নিতে হবে এবং তারপর এর ভেতরে ভিনেগার এবং পানির মিশ্রণ দিয়ে ছানা কেটে নিতে হবে। 1 লিটার দুধের জন্য আমি 1/4 কাপ সাদা ভিনেগার এবং 1/4 কাপ পানি মিশিয়ে নিয়েছি। এটাকে দুধের ভিতর ঢেলে দিয়ে খুব ভালোভাবে মিশ্রণটাকে নাড়াতে হবে। নাড়তে নাড়তে একসময় দেখা যাবে ছানা পুরোপুরিভাবে কেটে গেছে। তখন এটাকে ছেঁকে পানি দিয়ে ধুয়ে 5 মিনিটের জন্য ঝুলিয়ে রেখে দিতে হবে, যেন ছানা থেকে পানিটা ঝরে যায়। ছানার পানিটা ঝরে গেলে এবার রসমালাইয়ের মিষ্টিটা বানিয়ে নিতে হবে। মিষ্টি বানানোর জন্য এখানে ছানার সঙ্গে 1/2 চা চামচ চিনি এবং 1/2 চা চামচ ময়দা ব্যবহার করছি। পুরো মিশ্রণটাকে খুব ভালোভাবে মথে নিতে হবে। প্রায় 10 মিনিট ধরে ছানাটাকে মথে নেওয়ার পরে ছানাটা একদম মিহি হয়ে যাবে। তখন এটা দিয়ে মিষ্টি বানালে আর মিষ্টি ফাটার কোনো সম্ভাবনা থাকবে না। এবার আমি হাত দিয়ে পছন্দমতো শেপে মিষ্টি বানিয়ে নিব। খেয়াল করে দেখতে হবে মিষ্টিগুলোতে যেন কোনো ধরনের ফাটল না থাকে। এই মিষ্টিগুলো কিন্তু একটু ছোট করেই বানাতে হবে, কারণ চিনির শিরায় দিলে মিষ্টিগুলো ফুলে যথেষ্ট বড় হয়ে যাবে। সবগুলো মিষ্টি বানিয়ে নেওয়ার পর এখন আমি চিনির শিরা তৈরিতে চলে যাচ্ছি। চিনির শিরা বানাতে আমি 4 কাপ পানির ভেতরে 1 কাপ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি। ভেতরে 2টো এলাচও দিয়ে দিয়েছি। এই চিনির পানির মিশ্রণটিতে বলক উঠে যাওয়ার সঙ্গে সঙ্গে এর ভেতরে মিষ্টিগুলো ছেড়ে দিতে হবে এবং হাই হিটে 5 মিনিট জাল করতে হবে। 5 মিনিট পর এটাকে ঢেকে দিয়ে প্রায় 20 মিনিট রান্না করতে হবে এবং পুরোটা সময় চুলার আঁচ মিডিয়াম থাকবে। মিষ্টিগুলো চিনির শিরায় জাল হতে হতে আমরা রসমালাইয়ের জন্য মালাইটি তৈরি করে নিব। মালাই তৈরি করার জন্য আমি এখানে খুব ভালো মানের ফুল ফ্যাট দুধ নিয়ে নিয়েছি 1.5 লিটার। এখন এই দুধটাকে একবার বলক তোলার পরে এটাকে মিডিয়াম আঁচে জাল করতে থাকতে হবে এবং জাল করার পুরোটা সময় এটাকে অনবরত নাড়তে হবে। নাড়তে নাড়তে ঘন হয়ে এক পর্যায়ে এই 1.5 লিটার দুধ প্রায় 2 কাপ পরিমাণ দুধ হয়ে যাবে। এর মধ্যে রসমালাইয়ের মিষ্টিগুলো হয়ে যাবে। মিষ্টিগুলোকে চিনির শিরা থেকে যে পাত্রে রসমালাই পরিবেশন করা হবে সেই পাত্রে তুলে নিতে হবে। রসমালাইয়ের মালাইটা যে যেরকম ঘনত্বের মালাই পছন্দ করে সেরকম ঘনত্বে রাখলেই হবে। আমি একটু বেশি ঘন করেছি। এই মালাই বানানোর সময় সর পড়লে সরগুলো চামচ দিয়ে ভেঙে ভেঙে মালাইয়ের সঙ্গে মিশিয়ে দিতে হবে। এতে করে মালাইটা খেতে খুব ভালো লাগে। যদি বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে এই পর্যায়ে মালাইয়ের ভেতরে 1/2 কাপ পরিমাণে চিনি দিতে হবে। আমি কোনো চিনি দিচ্ছি না। এবার গরম মিষ্টিগুলোর ভেতরে গরম মালাই ঢেলে দিতে হবে। মিষ্টির ভেতরে মালাই ঢালার পর কমপক্ষে 2 ঘন্টা সময় দিতে হবে মিষ্টিগুলোকে মালাইটাকে অ্যাবজর্ব করার জন্য। কমপক্ষে 2 ঘন্টা পরে রসমালাইটা পরিবেশন করা যাবে। রসমালাইয়ের এই রেসিপিটি ফলো করলে রসমালাই কিন্তু খেতে খুব ভালো হয় এবং খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। রেসিপি সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন, উত্তর দেওয়ার চেষ্টা করব। হ্যাপি কুকিং!